কংগ্রেস নেতা রাহুল গান্ধী শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে এবং আইসিসি চেয়ারম্যান জয় শাহকে কটাক্ষ করে বলেন যে তিনি ক্রিকেট ব্যাট ধরতে জানেন না, তবুও তিনি খেলাটি পরিচালনা করেছেন। 11ই নভেম্বর পরবর্তী পর্যায়ে ভোট গ্রহণের আগে ভাগলপুরে একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দিতে গিয়ে কংগ্রেস সাংসদ বলেন, আপনি যদি আদানি, আম্বানি বা অমিত শাহের ছেলে হন তবেই আপনি বড় স্বপ্ন দেখতে পারেন। অমিত শাহের ছেলে জয় শাহ ব্যাট ধরতে জানেন না, রান করার কথা তো ভুলেই যান। কিন্তু তিনি ক্রিকেটারের প্রধান, তিনি ক্রিকেটারের সবকিছু নিয়ন্ত্রণ করেন। কেন তিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন? অর্থের কারণে। জয় শাহ 2024 সালের ডিসেম্বর থেকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আইসিসি চেয়ারম্যান, ক্রিকেটের বিশ্বব্যাপী নিয়ন্ত্রক সংস্থা। পূর্বে তিনি এশিয়া ক্রিকেট বিষয়ক প্রধান সংস্থা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এসিসি সভাপতি পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি 2021 থেকে 2024 সাল পর্যন্ত এই পদে ছিলেন। এর আগে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাথে তার মেয়াদ শেষ করার পর তিনি 2019 থেকে 2021 সাল পর্যন্ত ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের বিসিসিআই সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এনডিএর বিরুদ্ধে তার তীব্র সমালোচনা অব্যাহত রেখে রাহুল গান্ধী বলেন যে মোদী সরকার কৃষক, শ্রমিক এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের ধ্বংস করার জন্য পণ্য ও পরিষেবা কর জিএসটি এনেছে। তিনি অভিযোগ করেন যে এনডিএ সরকার দরিদ্রদের জমি দখল করে আম্বানি ও আদানির মতো শিল্পপতিদের উপহার দিচ্ছে। বিধানসভা 243টি আসনের মধ্যে মোট 122টিতে 11ই নভেম্বর দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হবে। ফলাফল ঘোষণা করা হবে 14ই নভেম্বর। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।